আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে গভীর এক দাগ কেটে যাবে। এমন এক ঘটনা যা শুনলে আপনার চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আমরা অনেকেই ইসলামের অনেক কথা জানি, কিন্তু আজকের এই শিক্ষাটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য কতটা জরুরি তা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। দয়া করে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরোটা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই করুণ অধ্যায়, শোকের বছর ও তায়েফের রক্ত। ইসলামের ইতিহাসে এমন একটি সময় এসেছিল যা শুনলে আজও মুমিনের অন্তর কেঁপে ওঠে। নবুয়তের 10ম বছর। মক্কার কুরাইশরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশ বনু হাশিমকে মক্কার অদূরে শায়ব ই আবু তালিব নামক এক নির্জন গিরিপথে বন্দী করে রাখে। টানা 3টি বছর চলে এই অমানবিক বয়কট। সেখানে কোনো খাবার পৌঁছতে দেওয়া হতো না, কোনো পানি আসতো না। আরবের সেই প্রচণ্ড গরমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। ক্ষুধার জ্বালায় ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ পাহাড়ের দেয়াল ভেদ করে বাইরে আসত, কিন্তু পাষাণ কুরাইশদের মন গলেনি। বর্ণিত আছে, ক্ষুধার তীব্রতায় সাহাবীরা শুকনো চামড়া কুড়িয়ে তা পানিতে ভিজিয়ে নরম করে চিবিয়ে খেতেন। সেই 3 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর শুকিয়ে কঙ্কাল সার হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে ছিল শুধু আল্লাহর নাম। সেই 3 বছরের বিভীষিকা শেষ হতে না হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে এলো আমুল হুজন বা শোকের বছর। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি হারালেন তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন তার সব দুঃখের আশ্রয়। একই সময়ে ইন্তেকাল করলেন তার প্রিয় চাচা আবু তালিব, যিনি সারা জীবন তাকে কুরাইশদের হাত থেকে রক্ষা করেছিলেন। চারদিকে যখন শত্রু, তখন প্রিয় এই দুজনকে হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হয়ে পড়লেন। তার চোখের পানি যেন থামছিলই না। মক্কায় যখন চারপাশ থেকে জুলুম আসছিল, তখন একটু আশ্রয়ের আশায় তিনি পাড়ি জমালেন তায়েফের পথে। তিনি ভেবেছিলেন তায়েফবাসী হয়তো তার কথা শুনবে, কিন্তু হায়, তায়েফের সর্দারেরা রাসূলকে গ্রহণ করা তো দূরের কথা, তার পেছনে লেলিয়ে দিল শহরের দুষ্টু ছেলেদের আর মদমত্ত যুবকদের। তারা রাসূলকে চারপাশ থেকে ঘিরে ধরল এবং পাথর মারতে শুরু করল। প্রতিটি পাথরের আঘাতে প্রিয় নবীর শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছিল। পাথরের আঘাতে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতোর ভেতরে জমাট বেঁধে গেল। ব্যথায় ক্লান্ত হয়ে যখনই তিনি একটু বসে পড়তেন, নিষ্ঠুর জালিমরা তার হাত ধরে টেনে তুলে আবার পাথর মারত আর অট্টহাসি হাসত। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তিনি একটি বাগানে আশ্রয় নিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রসূল, আপনি অনুমতি দিলে আমি এই 2 পাহাড়কে এক করে দিয়ে তায়েফবাসীকে পিষে ফেলব। কিন্তু তাকিয়ে দেখুন আমাদের নবীর দয়া। শরীরের রক্ত মুছতে মুছতে তিনি হাত তুললেন আকাশের দিকে। আল্লাহর কাছে বিচার চাইলেন না, বরং বললেন, হে আল্লাহ, ওদের ক্ষমা করে দাও, ওরা তো জানে না ওরা কি করছে। পাথরের আঘাতে রক্তাক্ত হয়েও তিনি অভিশাপ দেননি, বরং আমাদের জন্য দোয়া করেছিলেন। এই ছিল আমাদের প্রিয় নবীর ত্যাগ, এই ছিল তার উম্মতের প্রতি ভালোবাসা। যদি আপনার অন্তর একটুও কেঁপে ওঠে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই সুন্দর বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না।